আসলে এত নতুন কোথায় খুঁজে পাওয়া যাবে? মানে প্রত্যেকটা নাটকে যদি নতুন 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 তাহলে তো মানুষের আসলে মানে এত নতুন কিছু নাই দুনিয়ায়। নাটকের নাম ভালোবাসার অন্য নাম তুমি। রচনা হচ্ছে ইফফাত আরিফিন তন্নি, চয়নিকা চৌধুরীর ডিরেকশানে। আর আমার কো-আর্টিস্ট আছে ডলি জোহর, শহীদুজ্জামান সেলিম, রিচি সোলাইমান। তো অনেক দিন পরে আমরা আমি বলবো যে আগের সবাই একসাথে কাজটা করছি, ভালো লাগছে। আর চয়নিকা বৌদির সাথে আগেও অনেক কাজ করা হয়েছে। সব মিলে আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটা দারুণ মানে ইউনিটে আমার এই সময়টা খুব ভালো যাচ্ছে এবং একসাথে কাজ করতে ভালো লাগছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আসলে এত নতুন কোথায় খুঁজে পাওয়া যাবে? মানে প্রত্যেকটা নাটকে যদি নতুন 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 তাহলে তো মানুষের আসলে মানে এত নতুন কিছু নাই দুনিয়ায়। মানে 1,000 প্লট থাকতে পারে বা 2,000 প্লট থাকতে পারে। নাটক তো লক্ষ কোটি নাটক, এখন লক্ষ কোটি প্লট তো হবে না। এটা একটা ভালোবাসার গল্প, ভালোবাসা পাওয়া না পাওয়া নিয়ে একটা গল্প। তো এর মধ্যে নতুনত্ব নাই, আবার প্রত্যেকটা ভালোবাসাই আলাদা আলাদা রকমের। প্রত্যেকের জীবনের ভালোবাসার গল্পটা আলাদা আলাদা রকমভাবে আসে। তো এটাও সেরকম একটা গল্প। যদি গল্পটা এখন আমি বলে দিই তাহলে তো মানুষের আসলে আর ইন্টারেস্ট থাকবে না, বলে দিলে যে তারা দেখুক, দেখে বুঝুক যেটা আসলে কার গল্পের সাথে মিলে যায়। এখন নর্মালি যাদের সাথে কাজ করি দেখা যায় ডিরেক্টর হয়তো এখনকার জেনারেশন অথবা আমার কো-আর্টিস্টরা নতুন জেনারেশনের, এরকম হয়। কিন্তু সবাই আমরা আগে অনেক বছর আগে থেকে যারা একসাথে কাজ করে এসেছি সেরকম অনেক দিন পর এরকম একটা কাজ করছি আর কি।